হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি দার্জিলিং থেকে জাস্ট ফিরেই আমরা পুরী চলছি, কিন্তু আদতে কিন্তু তাই নয়। দার্জিলিং থেকে আসার বেশ কিছুদিন পর আমরা আরেকটা ট্রিপ প্ল্যান করেছিলাম পুরী। এটা অবশ্য আমরা প্ল্যান করিনি, শুভ অফিসে সবাই মিলেই প্ল্যান করেছে, কারণ ওদেরও বছরে একটা করে ট্যুর থাকে প্রতিবারই, রিল্যাক্সেশনের জন্য আর কি। সকালবেলায় ময়দা বেলে রেখেছিলাম, কিন্তু দুপুরের দিকে শুভ ফোন করে আমাকে বললো, তোমার কি পরোটা হয়ে গেছে? আমি বললাম না, একটু পরে করব। বললো তাহলে আর একটু বেশি করে করো, কারণ অনেকে যাচ্ছে, যদি সবাই একটুখানি করে খায় তাও তো লাগবে। তো আমি প্রায় 20টার মতো পরোটা করেছিলাম মিঠিরটাকে নিয়ে। মিঠির জন্য আলাদা দুটো পরোটা করেছিলাম, পাতলা পাতলা দেখে, একটু ছোটো ছোটো দেখে। আর বাদ বাকি আমাদের বড়দের জন্য প্রায় 20 পিস মতো পরোটা করেছিলাম। লুচি করতে গেলে আমার মনে হয় অনেকটা ইজি হয়, পরোটাটা আমার কাছে একটু কঠিন আমার জন্য আর কি। তো যাই হোক, করতে তো হবে, কারণ লুচিতে প্রচণ্ড তেল থাকে, আর সেই তেলটা যদি এখন রাত্রিবেলা আমরা খাই আর কিছু ট্রেনে প্রবলেম হয়, তো সেটা মারাত্মক বাড়াবাড়ি হয়ে যাবে যাওয়ার আগে। ওই জন্যই আমি একটু হালকা করে পরোটা করলাম, যদিও একদম কম তেলেই করেছিলাম। একটা সময় ছিল যখন আমি কিছুই করতে পারতাম না, না রুটি বেলতে পারতাম, না রান্না করতে পারতাম। কিন্তু যদি তোমাকে কন্টিনিউ কেউ এটা বলতে থাকি, তোমার এটা হবে না, তুমি এটা পারো না, তাহলে দেখবি সেই জিনিসটার প্রতি তোমার বিরক্তি এসে যাবে। আমারও ঠিক সেই জিনিসটাই হতো, রান্না করতে না আমার খুব বিরক্তি এসে গেছিলো একটা সময়। কিন্তু এখন দেখো, এখন খুঁত ধরার লোক নেই চারদিকে, সবাই এখন ভালোই বলে, অ্যাটলিস্ট মুখ রাখার জন্য তো ভালো বলে। সেটাই মনে হয় অপরকে একটু উৎসাহ দিলে সেই কাজটা ভালো করে করতে পারবে, অন্তত আমার এটা চিন্তা ভাবনা। তো রুটি আমার কখনোই গোল হয় না, একটু টেঁড়াবেঁকাই হয়। ক্ষতি কি, যাবে তো পেটেই। মিঠির জন্য না আলাদা করে একটু প্যাক করে নিচ্ছি, কারণ যদি মাঝ রাস্তায় বলে ওর খিদে পেয়েছে, তখন এই বড় জিনিস থেকে বার করে দেওয়ার থেকে ওর জন্য ছোট করে একটু প্যাক করে নিলাম। যদি স্টেশনে বা ট্রেনে উঠেও বলে যে মা খিদে পেয়েছে, তখন চট করে টিফিন বক্সটা বার করে ওকে খাইয়ে দিতে পারবো। সেই জন্যই ওর টিফিন বক্সে করেই ওকে একটু প্যাক করে দিলাম। আর আমাদের আলুর দমটাই খাবে, কোনো প্রবলেম নেই, কারণ আমি খুব একটা ঝাল দিই নি এতে। আর এইটা নিয়ে যাচ্ছি এই জন্যই যে আলাদা করে ওকে দিতে পারবো। আর আমাদেরটা যেটা করলাম সেটা হচ্ছে, দুটো জায়গায় 10টা করে টোটাল 20টা পরোটা আমি আলাদা করে প্যাক করে নিয়েছি। একদম গরম গরম আছে, সেটাকেই অ্যালুমিনিয়াম ফয়েলে ভরে নিয়েছি ফয়েলের মধ্যে, তাতে গরমটা থাকবে আর নরমটাও থাকবে। তো শুভকেও আমি এভাবেই পরোটা দিই বা রুটি দিই টিফিনে। আর এটা একদম ভালো করে প্যাক করে নিয়েছি, প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, এত গরম। তো দুটো প্যাক করে নিয়েছি, এটা জাস্ট খাবো আর ফেলে দেবো। এটাকে বয়ে বয়ে আর পুরীও নিয়ে যাবো না, পুরী থেকে আর বাড়িও আনবো না। আর আলুর দম যেটা আছে সেটাও আমি এটা সাদা কন্টেনারে নিয়ে নিচ্ছি, কারণ খেয়ে এই কন্টেনারটা ফেলে দেবো। না হলে না বয়ে বয়ে বা পুরী নিয়ে চলো, আবার পুরী থেকে বাড়িতে নিয়ে আসো, বড় বিরক্তিকর। ওই জন্যই পুরোটাকেই এর মধ্যে ঢেলে নিলাম। তবে শুভ বললো যে আলুর দম হয়তো একটু বেশি লাগতে পারে, কারণ লোক সংখ্যা একটু বেড়েছে। তো আমি একটুখানি গরম জল দিয়ে ওটাকে একটু কাই মতো করে নিলাম, একটু গ্রেভিটা বেশি করে নিলাম, ঠান্ডা হোক। আমরা কোথায় যাচ্ছি? কোথায় ঘুরতে যাচ্ছি আমরা? প্যাকিং তো পুরো কমপ্লিট, কারণ বেরোবো এখন। এই মুহূর্তে প্যাকিং করার কোনো মানে হয় না, শুধু এই শুভর ওয়ালেটটা আর আমার সেলফি স্টিকটা নেব। আর যেহেতু পাপা এখন রেডি হচ্ছে, আমরা বসে বসে কেত মারছি। 7:20 বেজে গেছে, 7টায় বেরোনোর কথা ছিল, যদিও 10টায় ট্রেন, বাট রাস্তায় তো প্রচুর জ্যাম হবে। কিন্তু কে শোনে কার কথা, উনি ওনার মতো টাইমে রেডি হবেন, ওনার মতোই গাড়ি আসবে, যেতে যেতে না 8টা 9টা বেজে যায়। দেখো চলো, সেই 8টাই বাজলো আমাদের বেরোতে বেরোতে। তো আমি পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর আমার সামনে একটা ব্যাগ আছে, কারণ সাইড ব্যাগ আমি আর নেবো না, একবার ভুগেছি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আবার ওলাটাকেও বুক করতে হবে। যদি ভাগ্যক্রমে বুক হয় তো আশা করছি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা হাওড়া স্টেশন ঢুকে যাব। আর কিছুই না, বড্ড জ্যাম হয় গো রাস্তায় এই সময়, সায়েন্স সিটি অবধি পুরো জ্যাম পাবো। সন্ধ্যে থেকে আমি কিছু খাইনি, এবার ওলাতে উঠলেই আমার গাটা গুলাবে, তাই এটা কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিয়ে নিলাম, খুব দরকারি কোল্ড ড্রিঙ্কসটা এখন। ভাবছি স্টেশনে এম করতে যাই। মিঠির ফুচকা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসছে। গাড়িটা মাত্র 2 মিনিট সময় নিলেও আসতে, মনে হয় কাছাকাছি কোথাও ছিল।
তো মালপত্র সব লোডিং করে দিয়ে আমরা বসে পড়েছি, শুভ, আমি আর মিঠি মাঝখানেই বসেছে আমাদের সাথে। তো চলো আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বাকিটা হাওড়া স্টেশনে গিয়ে আবার শুরু করবো। এখনকার মতো টাটা, সাবস্ক্রাইব করতে ভুলো না।